संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीरामकृष्णाय ते नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमः। ओम नमः श्री भगवते रामकृष्णाय नमः। श्री श्री रामकृष्ण कथामृत থেকে चतुर्थ परिच्छेद ज्ञान और विज्ञान अद्वैतवाद विशिष्ट अद्वैतवाद और द्वैतवाद এই তিনের সমন্বয়ে ঠাকুর আজকে আলোচনা করছেন, সেখান থেকে আমরা পাঠ করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল, ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। বিষয় বুদ্ধি লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। আমরা ভীষণ চারিদিকে দেখতে পাই এখন একটা হাওয়া চলছে যে ব্রহ্মজ্ঞান, হ্যাঁ, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা যদি এই জায়গাটা আমরা ভালো করে আমরা বোঝার চেষ্টা করি তাহলে ব্রহ্মজ্ঞান অত সহজ জিনিস নয়, বাজারে কিনতে পাওয়া যায় না এবং কারো কাছে গেলে পরেও ব্রহ্মজ্ঞান হয়ে যায় না। হ্যাঁ, যেমন যিনি একজন ডাক্তার, বেশ নাম করা ডাক্তার, পাশ করা ডাক্তার, তার কাছে গেলেই কি আমি ডাক্তার শিখে যাব, ডাক্তার হয়ে যাব? ডাক্তারি হতে গেলে তো আমাকে পড়াশুনো করতে হবে, হ্যাঁ, এবং ঠিক নিয়মিত আমাকে পঠন পাঠন এবং সেই জায়গাটা আমার পৌঁছতে হবে। তাই ঠাকুর বলছে, শোনেন কি বলছে, বলছে ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। ঋষিদের বিষয় বুদ্ধি লেশমাত্র থাকলে এই ব্রহ্মজ্ঞান হয় না। ঋষিরা কত খাটত, সকালবেলা আশ্রম থেকে চলে যেত, একলা সমস্ত দিন ধ্যান চিন্তা করত, রাতে আশ্রমে ফিরে এসে কিছু ফলমূল খেত, দেখাশোনা ছোঁয়া এসবের বিষয় থেকে মনকে আলাদা রাখত, তবে ব্রহ্মকে বোধে বোধ করত। অত সস্তা নয়, সস্তা জিনিস নয় এই ব্রহ্মজ্ঞান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারবার বলতেন যে সব কিছু উচ্ছিষ্ট হয়েছে, মানে এঁঠো হয়ে গেছে, যেগুলো আমরা মুখ থেকে যেগুলো আমরা বের করেছি, গীতা বলুন, রামায়ণ বলুন, মহাভারত বলুন, বেদ বেদান্ত যাই, উপনিষদ, অনেক কিছু আমরা এই মুখ থেকে ব্যক্ত করেছি, ব্যাখ্যা করেছি। তাই ঠাকুর বলছেন এগুলো সব কিছু, হ্যাঁ, এঁটো হয়ে গেছে। কিন্তু ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম কী জিনিস কেউ আজ পর্যন্ত ব্যাখ্যা করতে পারেনি। যার হয়েছে সে খালি বুঝেছে, আর সেই ব্যক্তির কি লক্ষণগুলো কি সেগুলো তো গীতায় পরিষ্কার ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করে দিয়েছেন। যার ব্রহ্মজ্ঞান হয়েছে সেরূপ ব্যক্তি কীরকম তার আচরণ করবে, হ্যাঁ, তার কীরকম ব্যবহার, সমস্ত কিছু। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের যদি কথামৃত পড়বেন দেখবেন যে ব্রহ্মজ্ঞান যাদের হয়েছে তারা কীরকম আচরণ করে, কীরকম তারা হয়, সমস্ত কিছু। ওই মুখে তো বললে হবে না আমি ব্রহ্ম, আমার ব্রহ্মজ্ঞান হয়েছে, হ্যাঁ, এরকম বললে তো হবে না, কখনোই হয় না। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ঋষিদের ব্রহ্মজ্ঞান হয়েছিল। ওই ঋষিরা কি খাটতো, সকালবেলা উঠে বনে চলে যেত আশ্রম থেকে, তারা সারাদিন ধ্যান ধারণা করতো, হ্যাঁ, স্পর্শ ছোঁয়া এসব, হ্যাঁ, এসব বিষয় থেকে আলাদা থাকতো, মনকে আলাদা করে রাখতো, তবে ব্রহ্মকে বোধে বোধ হবে, বোধে বোধ করত। কলিতে অন্নগত প্রাণ দেহ বুদ্ধি যায় না, এই অবস্থায় সহং বলা ভালো নয়। হ্যাঁ, সহং আমি আত্মা, আমি ব্রহ্ম, এ বলা ভালো নয়। হ্যাঁ, এটা সত্য, আমি সেই সহং, এটা আমি অবশ্যই, আমি সেই ব্রহ্ম, আমার স্বরূপ ব্রহ্ম, এটা তো সত্যির সত্য। কিন্তু
বোধে বোধ না করা পর্যন্ত এ বলা ভালো নয়। কেননা কলিতে অন্নগত প্রাণ, অন্ন না গেলে এই শরীর বাঁচবেই না। হ্যাঁ, দেহ বুদ্ধি যায় না, এই কলিতে দেহ বুদ্ধি যেতে চায় না, বুঝেছেন? সবাই সবাই সবই করা যাচ্ছে, আবার আমিই ব্রহ্ম বলা ঠিক নয়। সবই করছে এদিকে, হ্যাঁ, আবার বলছে আমিই ব্রহ্ম, এই বলা ঠিক নয়। যারা বিষয় ত্যাগ করতে পারে না, যাদের আমি কোনো মতে যাচ্ছে না, তাদের আমি দাস, আমি ভক্ত, এ অভিমান ভালো। কিছুতে যখন আমি যায় না, এই আমি কখনোই যায় না, যে এই যে আমি কর্তা এই ভাব যখন যাচ্ছে না, তখন ঠাকুর তাদের উদ্দেশ্যে বলছে আমি দাস। কার দাস? ঈশ্বরের। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ভক্ত, এ অভিমান ভালো, ওর থেকে ভালো। ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়, বলছে ভক্তিপথে থাকলেও তাকে পাওয়া যায়। জ্ঞানী নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে। জ্ঞানী কি করে? নেতি নেতি করে বিষয় বুদ্ধি ত্যাগ করে, তবে ব্রহ্মকে জানতে পারে। ব্রহ্মকে জানা অত সস্তা নয়। আর ব্রহ্মকে যে জেনেছে তার তো বিষয় বুদ্ধিই থাকবে না। যার বিষয় বুদ্ধি আছে আবার তিনি ব্রহ্মজ্ঞানী। এ তো যারা আমরা রামকৃষ্ণ মিশনের দীক্ষিত, আমরা যারা কথামৃত পড়েছি, ঠাকুরের শিক্ষায় শিক্ষিত, তারা আমরা এগুলো মেনে নেব না, কখনোই আমরা মেনে নিতে পারি না। হ্যাঁ, তো যাই হোক, যেমন সিঁড়ির ধাপ ছাড়িয়ে ছাড়িয়ে ছাদে পৌঁছানো যায়, কিন্তু বিজ্ঞানী যিনি বিশেষ রূপে তার সঙ্গে আলাপ করেন, তিনি আরও কিছু দর্শন করেন। তিনি দেখেন ছাদও যে জিনিসের তৈরি, সেই ইট চুন সুরকিতেই সিঁড়িও তৈরি। নেতি নেতি করে যাকে ব্রহ্ম বলে বোধ হয়েছে, তিনিই জীবজগৎ হয়েছেন। বিজ্ঞানী দেখে যিনি নির্গুণ, তিনিই সগুণ। বিজ্ঞানী কি দেখছেন? যিনি নির্গুণ, তিনিই সগুণ। ছাদে অনেকক্ষণ লোকে থাকতে পারে না, আবার নেমে আসে। যারা সমাধিস্থ হয়ে ব্রহ্মদর্শন করেছেন, তারাও নেমে এসে দেখেন যে জীবজগৎ তিনিই হয়েছেন। সা রে গা মা পা ধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না, আমি যায় না। তখন দেখে তিনিই আমি, তিনিই জীবজগৎ সব, এরই নাম বিজ্ঞান। বিজ্ঞান কি? জ্ঞান কাকে বলছে? জ্ঞান হচ্ছে যে একমাত্র ঈশ্বর সত্য, ঈশ্বর একমাত্র কর্তা। হ্যাঁ, এটা হচ্ছে, এর নাম জ্ঞান। যখন আমি অকর্তা, হ্যাঁ, আমি অকর্তা, এর নাম জ্ঞান। কিন্তু আমি কর্তা, এর নাম অজ্ঞান। তাই জ্ঞান তো হলো। জ্ঞান হওয়ার পরে বিজ্ঞানী কীরকম? বিজ্ঞান দেখবে যে সব কিছুই ঈশ্বর, সব কিছুই আমি। এই আমি, যে আমি কর্তারূপে এত অহংকার ছিল, দেহ বুদ্ধি ছিল, বিষয় বুদ্ধি ছিল, তখন আর তার থাকছে না। তখন বিষয় বুদ্ধি, দেহ বুদ্ধি ছাড়িয়ে গিয়ে সব কিছুর মধ্যে নিজেকেই দর্শন করছে। এই অবস্থা হচ্ছে বিজ্ঞানিক অবস্থা। সে তখন সে কার নিন্দা করবে? কারো নিন্দা করতে পারবে না, তিনি কোনো আশাও করতে পারবে না, আকাঙ্ক্ষা করতে পারবে না। এরকম অবস্থা হবে, অবস্থা লাভ হবে। হ্যাঁ, তাই সেই অবস্থা হচ্ছিল বিজ্ঞানিক অবস্থা। জ্ঞানীর পথ সত্য, জ্ঞান ভক্তির পথও পথ। জ্ঞান ভক্তির পথ পথ, আবার ভক্তির পথও পথ। জ্ঞান যোগও সত্য, ভক্তি পথও সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন, ততক্ষণ ভক্তির পথই সোজা। হ্যাঁ, এই যে যতক্ষণ আমাদের তো সেই আমি, হ্যাঁ, আমি বোধ থাকছে, ততক্ষণ ভক্তি পথে সোজা, জ্ঞান পথের থেকে। গীতাতেও এরকম বলছেন। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন প্রশ্ন করছেন, বলছেন প্রভু, হ্যাঁ, এই যে জ্ঞানযোগ আর ভক্তিযোগের মধ্যে কোনটা শ্রেষ্ঠ? আপনি আমাকে বলুন। যে সাংখ্য দর্শন বলছেন, হ্যাঁ, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করে, আর যারা আপনার, হ্যাঁ, রূপের, হ্যাঁ, সগুণের যারা আরাধনা করে, তার মধ্যে শ্রেষ্ঠকে ভগবান বলছে যে সগুণেরই শ্রেষ্ঠ, ভক্তিপথই শ্রেষ্ঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই একই কথা বলছেন ভক্তিপথই সোজা। কেন? আমার এই কলিতে দেহবোধ যায় না, কিছুতেই যেতে চায় না। হ্যাঁ, তাই
বিজ্ঞানী দেখে ব্রহ্ম অটল নিষ্ক্রিয় সুমেরুবৎ। এই জগৎ সংসার তার শত রজ তম 3 গুণ হয়েছে, তিনি লিলিপ্ত। তখন তিনি তখন লিলিপ্ত হয়ে যাবেন। হ্যাঁ, এই জগৎ সংসার 3টে গুণের দ্বারা তৈরি, শত রজ তম। সবার ভেতর রয়েছে। হ্যাঁ, যে সাধুর ভেতরে নেই, হ্যাঁ, আর সে সাধু হয়েছে তার ভেতরে নেই, আর যিনি সাংসারিক লোক তার ভেতরে আছে, এরকম না। সবার ভেতরে এই 3টি গুণ আছে, শত রজ তম, এই 3 গুণ আছে। এই 3 গুণের ওপারে যেতে হবে। ওপারে গিয়ে সব গুণই, তার কোনো গুণকে তিনি আর ছুঁতে পারছে না। তার কোনো গুণ তার ভেতরে, তিনি লিলিপ্ত হয়ে গেছেন। তাকে সেই বিজ্ঞানী অবস্থা। বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান। হ্যাঁ, যে বিজ্ঞানী কি দেখছেন? যিনি ব্রহ্ম তিনিই ভগবান, যিনি গুণাতীত তিনিই ঐশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এই সব তার ঐশ্বর্য। বলছে এই সব তার ঐশ্বর্য। যে বাবুর ঘরদার নাই, হয়তো বিকিয়ে গেল, সে বাবু কিসের বাবু? সকলের হাস্য। ঈশ্বর সর ঐশ্বর্যপূর্ণ। যে ব্যক্তির যদি ঐশ্বর্য না থাকতো তাহলে কে মানত? হ্যাঁ, যে আমরা রাজা দুদিনের জন্য সাজতে পারি। আমাকে কেউ রাজা করে বললো তুমি রাজা, আজকের জন্য তুমি রাজা, কিন্তু আমি আসলে কি রাজা? আমি দুদিনের জন্য রাজা হলাম। কিন্তু যিনি রাজা তিনি, তার তো সমস্ত কিছু ঐশ্বর্য রয়েছে। তাকে তিনি যদি খালি একটা স্যান্ডো গেঞ্জি আর একটা যদি ধুতি পরেও রাস্তাতে হেঁটে যায়, চটি পরে, সে রাজা। হ্যাঁ, তার সমস্ত কিছুই তো রয়েছে। কিন্তু আমি একদিন রাজা সেজেছি দুদিনের জন্য কি 1 বছরের জন্য, ওটা কিন্তু হবে না। রাজা ডাক দিলেই পরে শত শত সৈন্য সামন্ত, সমস্ত ঐশ্বর্য তার, সমস্ত কিছু তার কাছে রয়েছে, কিন্তু আমার তো সেটা নেই। তাই মুখে বললে হবে না যে আমি ব্রহ্মজ্ঞানী, আমি ব্রহ্ম, এও বললে হবে না। দেখো না এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারুর বেশি শক্তি, কারুর কম শক্তি। বিদ্যাসাগর বলছেন তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন? বিদ্যাসাগর মহাশয়ের কাছে গিয়েছেন তো, এসব কথা ওখানে হচ্ছেন। তো বিদ্যাসাগর বলছেন যে তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কি কম শক্তি দিয়েছেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি বিভুরূপে সর্বভূতে আছেন। বিভুরূপে সর্বভূতে তিনি আছেন, পিঁপড়েতে পর্যন্ত, ওই পিঁপড়ে পর্যন্ত মধ্যেও তিনি আছেন, কিন্তু শক্তি বিশেষ। তা না হলে একজন লোকে 10 জনকে হারিয়ে দেয়, আবার কেউ একজনের কাছে থেকে পালায়, আর তা না হলে তোমাকেই বা সবাই মানে কেন? বিদ্যাসাগরকে বলছে সবাই তোমাকে সবাই মানে কেন, তাই না? তোমার কি শিং বেরিয়েছে দুটো? হাস্য। হ্যাঁ, তোমার দয়া, তোমার বিদ্যা আছে অন্যের চেয়ে, তাই তোমাকে লোকে মানে, দেখতে আসে। তুমি এ কথা মানো কি না? বিদ্যাসাগর মহাশয় এই কথা শুনে মৃদু মৃদু হাসছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু পণ্ডিতে কিছু নাই। হ্যাঁ, এবার বিদ্যাসাগরকে একটুখানি টোকা দিয়ে দিলেন। কারণ বিদ্যাসাগরের তো একটু অনেক পড়াশোনা করেছেন, অনেক পাণ্ডিত্য রয়েছে, এরকম তার একটু অহংকার ছিল। সেখানেও ভগবান, হ্যাঁ, ঠাকুর শ্রীরামকে সেখানেও টোকা দিচ্ছেন। বলছে শুধু পাণ্ডিত্যে কিছু নাই, তাকে পাবার উপায়, তাকে জানবার জন্যই বই পড়া। বলছে আমি অনেক কিছু শাস্ত্র পড়েছি, অনেক কিছু পড়েছি, ওই পড়ে কিছু হবে না। শাস্ত্রের মধ্যে কি আছে? আমি গীতা পড়ছি, রামায়ণ জানি, আমি মহাভারত জানি, বেদান্ত জানি, আমি বেদান্ত পড়ে অনেক কিছু লিখে ফেললাম। হ্যাঁ, আমি বলতে পারছি সুন্দর সুন্দর, তাতে কি আছে? তাতে পণ্ডিতের কিছু নাই, পাণ্ডিত্যের কিছু হয় না। শুধু ওগুলো কি আছে? ওইগুলোর মধ্যে আছে তাকে জানবার উপায়। একটি সাধুর পুঁথিতে কি আছে? একজন জিজ্ঞাসা করলে। সাধু খুলে দেখালে পাতায় পাতায় ওং রাম লেখা রয়েছে, আর কিছু লেখা নাই। হ্যাঁ, সাধুর একটা পুঁথি ছিল, বেশ মোটা সোটা, লোকে ভাবছে অনেক কিছু বোধহয় একটা কোনো শাস্ত্র হবে। তাই একজন জিজ্ঞাসা করছে যে আপনার
ওই পুঁথিতে কি আছে দেখি। দেখে খুলে দেখে শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা ওম রাম লেখা রয়েছে। গীতার অর্থ কি? 10 বার বললে যা হয়। গীতা গীতা 10 বার বলতে গেলে ত্যাগী ত্যাগী হয়ে যায়। গীতায় এই শিক্ষা, গীতায় কি শিক্ষা দিচ্ছেন? হে জীব, সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো। সাধুই হোক সংসারিক হোক, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। সে সাধুই হোক আর সংসারিক হোক। সংসারিক লোকের মনে তো ভীষণ আসক্তি না, সব বিষয়ের প্রতি ভীষণ আসক্তি। সাধুরও যদি এরকম থাকে যে আমার এই আশ্রম, এই ঘরটা আমার, হ্যাঁ এই ঘরটা আমার, এই বিছনাটা আমার, হ্যাঁ এই এই শোকেসটা আমার, এই আশ্রমটা আমার, এগুলো কিন্তু আসক্তি প্রচুর। হ্যাঁ ওরকম হবে না। সাধুরও, সাধু বলো আর সংসারী বলো, মন থেকে সব আসক্তি ত্যাগ করতে হয়। হ্যাঁ আর ভগবানকে কীভাবে লাভ করা যায় তার চেষ্টা করতে হয়। চৈতন্যদেব যখন দক্ষিণে তীর্থ ভ্রমণ করছিলেন, দেখলেন একজন গীতা পড়ছে, আরেকজন একটু দূরে বসে শুনছে আর কাঁদছে, কেঁদে চোখে ভেসে যাচ্ছে। চৈতন্যদেব জিজ্ঞাসা করলেন, তুমি এসব বুঝতে পারছো? সে বললে, ঠাকুর আমি শ্লোক এসব কিছু বুঝতে পারছি না। তিনি জিজ্ঞাসা করলেন, তবে কেন কাঁদছ? ভক্তটি বললেন, আমি দেখছি অর্জুনের রথ, তার সামনে ঠাকুর আর অর্জুন কথা করছেন, তাই দেখে আমি কাঁদছি। কি সুন্দর না, কি সুন্দর একটা উপমা টানলেন ঠাকুর এখানে। এই যে এই জায়গাটা, আমাদের এই জায়গাটা, আমরা অত কিছু বুঝতে হবে না যে আমরা এত শাস্ত্র বিচার এত কিছু অত না বুঝলেও চলবে। আমার ভেতরটা আসলে কি, ভেতরে তিনি দেখেন, তিনি কিন্তু কোনো শ্লোক বুঝতে পারছেন না। হ্যাঁ যে একজন গীতা পাঠ করছে আর একজন একটু দূরে বসে কাঁদছে, কেঁদে তার চোখ ভেসে যাচ্ছে। সেই দেখে চৈতন্যদেব জিজ্ঞাসা করছে যে আপনি কিছু বুঝতে পারছেন? উনি যে গীতা পড়ছে, সে বলছে, ঠাকুর আমি কিছু বুঝতে পারছি না, আমি শুধু দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ তার সামনে অর্জুন কথা করছেন, অর্জুন কৃষ্ণের সাথে কথা বলছেন, ও দেখতে পাচ্ছে গীতা পড়ছে, ওখান থেকে ওর ভেতরে একটা ভাব তৈরি হয়েছে। ভেতরেই আমরা যখন যা কিছু করি না কেন, কোথায়? সেই আমাদের ভেতরে সমস্ত, এই ভেতরটাই আসল, বাইরে কিচ্ছু নেই, বাইরে কিছু নেই। বাইরে আমরা সমস্ত কিছু দেখানোর ভান করি মাত্র, দেখার চেষ্টা করি মাত্র, কিন্তু যা কিছু ভেতরে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? এর উত্তর এই যে আমি যায় না, সমাধি অবস্থায় যায় বটে, কিন্তু আবার এসে পড়ে। আর সাধারণ জীবের অহং যায় না। অসত্য গাছ কেটে দাও, আবার তার পরদিন ফেকরি বেরিয়েছে, সকলের হাস্য। দারুণ কথা। হ্যাঁ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে? বিজ্ঞানী যিনি বুঝে, তার সমস্ত কিছু তিনি দেখছেন, সব কিছু তিনি হয়ে রয়েছেন, তাকে বিজ্ঞানী বলছেন। যে তিনি দর্শন করছেন, তিনি বুঝে গেছেন যে তুমি আমি এক, এই দেহগতভাবে আলাদা, দেহগতভাবে আলাদা। যেমন ধরো একই মাটি দিয়ে প্রতিমা শিল্পী প্রতিমা করেছে, দুর্গা বানিয়েছে, গণেশ বানিয়েছে, কার্তিক বানিয়েছে, ইঁদুর বানিয়েছে, ময়ূর বানিয়েছে, গন্ডার বানিয়েছে, হাতি বানিয়েছে, কিন্তু আসলে স্বরূপত কি? আসলে স্বরূপত হচ্ছে সব মাটি। হ্যাঁ ঠিক তেমনি আমাদের এরকম নাম রূপ সব কিছু তিনি সৃষ্টি করেছেন। আসলে স্বরূপত আমরা সেই ব্রহ্ম, আমরা সেই আত্মা, সেই একই বস্তু সবার ভিতরে, সেই একই আমিতে ঘুরছে, সেই এক আমি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যে আমির কথা বলেছেন না, যে আমি সর্বভূতেষু, সেই একটাই আমি সবার ভেতরে, ওই আমিকে ইউজ করছে। আমি অজ্ঞানী কাকে বলছে? ওই আমিটাকে সে
না বুঝে দেহগত আমি বুঝে ব্যবহার করছে। আর জ্ঞান কখন হলো? জ্ঞান হলো এটা যে আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি সেই, এটা হচ্ছে জ্ঞান, অর্থাৎ ঈশ্বরের জ্ঞান হলো। কিন্তু এখানে বিজ্ঞানী কাকে বলছে? যে তখন তিনি ওটা দেখছেন না, যে তখন দেখছেন যে তারপরে দেখছে সব কিছুই তিনি, সব কিছু, এই দেহটাও তিনি। যেমন ধরো একটা বেল যদি বলি, বেলটাকে খোলা, ভেতরে আটা, শ্বাস, বিচি সমস্ত কিছু নিয়ে একটা বেল না, কিন্তু খাবার সময় শুধু শ্বাসটি খাই আমরা না, যেমন বিচি ফেলে দিই, আটা ফেলে দিই, হ্যাঁ, তারপরে বেদের খোলটা ফেলে দিই, খাওয়ার সময়, ব্যবহারের সময় শুধু কিন্তু ওটাই নিই আমরা। তাই সেইরূপ বিজ্ঞানী কিন্তু বুঝতে পেরেছে এই সমস্ত কিছু জীব জগৎ যিনি নির্গুণ তিনি সগুণ হয়েছেন, এই বিজ্ঞানী অবস্থা। তো বিজ্ঞানী যখন সমাধি থেকে যখন নামেন, যখন তার সেই সিদ্ধি হলো, তখন কিন্তু সে থাকবে কি নিয়ে? একটা কিছু নিয়ে থাকতে হবে। তখন সেটাই ঠাকুর বলছেন যে ভক্তি লয়ে থাকে। হ্যাঁ, এর উত্তর এই যে আমি যাই না, সমাধি অবস্থায় যাই বটে, কিন্তু আবার এসে পড়বে, আবার কিছুদিন পরে, হ্যাঁ, তার সব চিন্তা জুটে যাবে। আর সাধারণ জীবের অহং তো যায় না, সাধারণ জীবের তো অহং আমি, হ্যাঁ, এই ভাব যায় না। তারপর ঠাকুর একটা উদাহরণ দিচ্ছেন, খুব সুন্দর করে বলছেন, অশ্বত্থ গাছ কেটে দাও, আবার তার পরদিন ফেকড়ি বেরিয়েছে। অশ্বত্থ গাছে কেটে দিলে পর কদিন পর ওখান থেকে আবার কচি কচি ডালপালা গজিয়ে যায়। জ্ঞান লাভের পরও আবার কোথাও থেকে আমি এসে পড়ে, স্বপনে বাঘ দেখেছিল, তারপর জাগলে, তবুও তোমার বুক দূর দূর করছে, জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা। গরু হাম্বা আমি করে, মানে গরু হাম্বা মানে আমি করে, তাই তো অত যন্ত্রণা। লাঙলে জোরে রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায়, আবার কষাইয়ে কাটে, চামড়ার জুতো হয়, ঢোল হয়, তখন খুব পেটে। তবুও নিস্তার নাই, শেষে নারী ভুঁড়ি থেকে তাঁত তৈয়ার হয়, সেই তাতে ধুনির যন্ত্র হয়, তখন আর আমি বলে না, তখন বলে তুই, অর্থাৎ তুমি। হ্যাঁ, তখন তুমি বলে তখন নিস্তার। হে ঈশ্বর, আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা। হ্যাঁ, ঠাকুর নিজেরই অবস্থা বোঝাচ্ছেন আর কি। ঠাকুর কখনোই বলতেন না, ঠাকুর কিন্তু নির্বিকল্প সমাধি পুরুষ ছিলেন। হ্যাঁ, ঠাকুর কখনোই বলতেন না যে আমি ভগবান, আমি ব্রহ্ম, এরকম বলতেন না। তিনি বলতেন আমি তার দাস, আমি তার ছেলে। কিছু হলে পরেও তিনি বলতো মাকে জিজ্ঞাসা করে আসছে, মা কি বলে দেখি। হ্যাঁ, এই একটা ভাব নিয়ে থাকতেন। কেননা ঠাকুরের তো সেই ফুলকো লুচি খেতে ইচ্ছা করতো। হ্যাঁ, করতো না? ঠাকুর বাজে যাচ্ছে, ঠাকুরের যখন যন্ত্রণা হচ্ছে, খেতে পারছে না, সেটা তো বোধ করছেন, তাহলে ওখানে দাঁড়িয়ে ওইভাবে বলতে পারছে। ঠাকুর নিজে আচরণ দ্বারাও শিক্ষা দিচ্ছেন না। ঠাকুর নিজের আচার্য কাকে বলে? আচার্য বলে হচ্ছিল নিজের আচরণ দ্বারা অপরকে শেখায়, তিনি আচার্য। যথার্থ আচার্য সে, যথার্থ গুরু সে, যে নিজের উপাসনা, নিজের সমস্ত কিছু তুলে ধরেন অপরকে, যে দেখো আমি এই পথে হেঁটেছি, আমি এইভাবে সাধনা করেছি, দেখো তোমরাও এইভাবে করো, এইভাবে পাবে। হ্যাঁ, বোঝা গেল? নয়তো কী হয়, যদি গুরু দেখা যায়, গুরু যদি ওরকম বলে, ওই শিষ্যের মধ্যে সেই ভাবটা চলে আসে। হ্যাঁ, যে আমিও বেশ কয়েকটা বেদান্ত কথা পড়ার পরে এরকম বেশ ভাব হয় যে আমি সেই, আমি ভগবান, আমি ব্রহ্ম, এরকম ভাব তৈরি হয়। কেননা গুরুর মধ্যে এরকম দেখছে তো, যে সে সবসময় এরকম করছে, শিষ্যের মধ্যে সেই সঞ্চালিত হবে। ওই জন্য ঠাকুর নিজের মধ্যে ওরকম ভাবটা চেপে রেখেছিলেন। তিনি তো বিজ্ঞানীরও বিজ্ঞানী, কিন্তু ভাবটা চেপে রেখে তিনি বলতেন। কারণ নয়তো আমরাও সব বলতাম যে আমরাও দু পৃষ্ঠা ওরকম পড়ার পরে, আমরা ওরকম ভাবার পরে, একটু ধ্যান হওয়ার পরে আমরাও ভাবতাম, আমরা বলা শুরু করতাম যে আমরাও ভগবান, আমরাও ঈশ্বর, এরকম। এগুলো ঠিক নয়।
হ্যাঁ, ঠাকুর বলছেন এবার তাই বলছেন তিনি যদি হয় বিজ্ঞানীও কিছু আরোপ নিয়ে থাকতে হয়। রাম জিজ্ঞাসা করলেন, হনুমান তুমি আমার কিভাবে দেখো? হনুমান বললে, রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি। হ্যাঁ, এই বিরাট এই জায়গাটা পুরো এই জায়গাটা যে রাম হনুমানকে জিজ্ঞাসা করছেন, হনুমান তুমি আমাকে কিভাবে দেখো? হনুমান বললে, রাম যখন আমি বলে আমার বোধ থাকে, যে আমি হনুমান এই বলে বোধ আছে, মানে হনুমান বলতে দেহবোধ। আমরা দেহবোধ কী করে বুঝবো? একটা যদি গ্রুপ ছবি তুলি আমরা কিন্তু আমাদের ছবিটাকেই দেখব, তার মানে দেহবোধ আছে। তখন কি বলছেন সেরকম, তখন সেই বোধে হনুমান বলছেন তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ, তখন তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। আর রাম তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি। যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখছি তুমি আমি আমি তুমি। ওই যে বললাম না যে যখন আমাদের সেই একটা সমাধি হলো, একটা কিছু উপলব্ধি হলো, তখন বোধ হয় যেন গুরুই যেন আমি হয়ে গেছি, গুরু হয়ে গেলাম। কিন্তু ওটা নয়, যতক্ষণ দেহবোধ আছে ওরকম বলা যাবে না। হ্যাঁ, পুরো দেহবোধ নাশ হতে হয়। দেহবোধ যখন ফিরে আসে তখন বলতে হয় আমি তার দাস, আমি তার ভক্ত, আমি তার যন্ত্র, এসব বলতে হয়। এই ভাবনে থাকতে হয়। সেব্য সেবক ভাবি ভালো, ঠাকুর বলছে সেব্য সেবক ভাবি ভালো। আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। কি সুন্দর কথা কি সুন্দর কথা না? ঠাকুর আমাদের খুব সুন্দর করে আমাদের তৈরি করেছেন, হ্যাঁ, তৈরি করে গেছেন। এবং আগামী দিনে ঠাকুরের আমাদের যারা ভক্ত, ঠাকুরের যারা ভক্ত হোক, তারা খুব সুন্দরভাবে গঠিত হচ্ছেন, কারণ তিনি এরকমই কারিগর। বলছে কি সুন্দর গাইড করছেন, বলছে সেব্য সেবক ভাবি ভালো। আমি তো যাবার নয়, আমি কি করে যাবে না। যতই তোমার জ্ঞান হোক এই হোক, এক্ষুনি একটু এসে কেউ নিন্দে করুক তো ওরে বাবা ফোর্স করে উঠবে। তাহলে কী করে হলো? তোমার কি জ্ঞান হয়েছে, ব্রহ্মজ্ঞান হয়েছে, তুমি বিজ্ঞানী, কি করে তোমার এই তো হচ্ছে না, হচ্ছে না, এগুলো মিলবে না। তুমি তখন তো নিরুত্তর থাকতে পারছো না। ওই চেপে থাকাও যায় না যে আমি দেখালাম আমি তো বাবা ব্রহ্মজ্ঞানী, তাই কারোর নিন্দাতে কিছু করা যাবে না, তাই চুপ হয়ে থাকলাম। ও একদিন থাকা যাবে, দুদিন থাকা যাবে না। নাটক একদিন দুদিন চলে, বেশি দিন চলে না। তাই সেব্য সেবক ভাবি ভালো, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি হয়ে। আমি ও আমার এই দুইটি অজ্ঞান, আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়, পুরো অজ্ঞান থেকে হয়। আমরা অজ্ঞান যে আমি ও আমার, এই দুটি অজ্ঞান, আমি ও আমার বাড়ি, আমার টাকা, আমার বিদ্যা, আমার এই সব ঐশ্বর্য, এই যে ভাব, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর তুমি কর্তা, আর এসব তোমার জিনিস, বাড়ি, পরিবার, ছেলে পুলে, লোকজন, বন্ধু বান্ধব, এসব তোমার জিনিস, এ ভাব জ্ঞান থেকে হয়। যখন আমাদের সত্যি সত্যি পূর্ণ জ্ঞান হবে, যখন আমি দেখব সত্যি সত্যি এই যে দেহটাকে যে আমি ফটো তুললে, একটা ফটো তুললেই মনে করি যে এটা আমি, ফটো তুললে তোমরা মনে করো না যে এটা আমি, এটা কিন্তু অজ্ঞান। এটা না, তখন আমি যে কি এটা একটা মুখে বলা যায় না, আমিকে শুধু অনুভব করা যায়, আমিকে বোধ করা যায়। এই আমি হচ্ছে পাকা আমি। যখন সে পাকা আমি হয়ে যাবে তখন দেখব ওই আমি, তখন সমস্ত কিছুর মধ্যে দেখব, সমস্ত কিছুর মধ্যে বলছে না সর্বখলিদং ব্রহ্ম, সমস্ত কিছুর মধ্যে সে কি ব্রহ্মকে দেখছে, সে নিজেকেই দেখছি, তখন হচ্ছে বিজ্ঞান লাভ। কিন্তু এত কিছু করার পরও যেহেতু আমি আমার দেহ বোধ আর দেহ আছে, দেহ ধারণ করে আছি, দেহ তো থাকবেই, তখন ঠাকুর ওই জন্য বলছে একটা ভাব নিয়ে থাকতে হয়, যে সেব্য সেবকের ভাব, এরকম একটা ভাব নিয়ে থাকতে হয়। তাই
সমস্ত কিছু যখন যখন ঈশ্বরের রূপে হবে তখন এটা জ্ঞান থেকে হয়, এমনি হয় না। এমনি মুখে বললাম যে না না, এই কথা শুনে অনেকে আছে একটা আছে কথা মতো যারা শুনছে, শোনার পরে কী ভাববে যে ও তাহলে এই বাড়ি আমার না, এবার বলা শুরু করে দিল, না না এই বাড়ি তো আমার না, ঈশ্বরের, এই ছেলে ঈশ্বরের, এই বউ ঈশ্বরের, হ্যাঁ এই লোকজন ঈশ্বর, আমার বন্ধু তো ঈশ্বর, এই আশ্রম ঈশ্বরের। ও মা, যেই দেখা গেল হ্যাঁ ছেলে বলল আমি এখন সাধু হব, সাধুর জন্য রয়েছে, তখন তো বলছে না করা যাবে না। কেন? ঈশ্বরের তো বললে, ঈশ্বরের যা ইচ্ছে তাই হোক। ওগুলো ঠিক না, যখন জ্ঞান হবে তখন ঠিক হবে, এমনি হয় না। হ্যাঁ, তবে এগুলো মনের মধ্যে রাখতেই হবে, যেগুলো আমরা কারণ নয়, এটা সত্য। যেমন হ্যাঁ, সত্যকে দুধ সাদা হয়, এটাকে শুনে রাখতে হয়, দুধ সাদা। যখন আমি দুধকে দেখলাম হ্যাঁ সাদা, তখন একটা জ্ঞান হলো। যখন দুধেকে আমি খেলাম হ্যাঁ, এবং খেয়ে যখন পুষ্টি লাভ করলাম, ওটা তখন বিজ্ঞান হলো। ঠিক আছে? তাই মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মৃত্যুকে আগের দিনও ক্লাসে তোমাদের বলেছি, মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না। এখানে কতগুলো কর্ম করতে আসা, হ্যাঁ কর্ম করতে আসা, যে আমি এসেছি কেন, এই প্রশ্ন কারোর হয় না। হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে যে আমরা ভাবি যে আমরা কিছু করবো, ভালো, কিন্তু কেন করতে, কী জন্য এসেছি, যখন আমরা বুঝবো হ্যাঁ আমরা পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট কাজের জন্য, তখন বুঝতে পারবো যে কতগুলো কর্ম করতে এসেছি। সবাই কিন্তু সাধু হয় না, এটা সত্য, সবাই সাধু হবে না। সবাই আবার ব্রাহ্মণ ঘরে কিন্তু জন্মগ্রহণ করে না, আবার সবাই কায়েতের ঘরে জন্মগ্রহণ করে না, সবাই শুদ্ধের ঘরে জন্মগ্রহণ করে না। তাহলে এক একটা কাজের জন্য কিন্তু প্রত্যেকের যেমন হ্যাঁ এক একটা কর্ম করতে আসার জন্য, এক একটা বিশেষ কর্মের জন্য, এক একটা ব্রাহ্মণ ঘরে যে জন্মগ্রহণ করেছে তাদের জন্ম হয়েছে পুজো পাঠ যজন করার জন্য। হ্যাঁ, বোঝা গেল? যারা কায়েতের ঘরে জন্মগ্রহণ ছিল, কায়েতের যে ধর্ম সেগুলো পালন করার জন্য, সেগুলোর জন্যই হয়েছে। এখন যদিও এখন মডার্ন যুগে এখন এসব যে মানুষ তো এগুলো করে না, নিজের ইচ্ছাতেই সে কর্ম করতে চায়, ওই জন্য বিপাকে পড়ে। হ্যাঁ, ব্রাহ্মণের ছেলে নাপিতের কাজ করতে যাচ্ছে, ওই জন্য সে বিপাকে পড়ছে। নাপিত ব্রাহ্মণের কাজ করতে গেছে, বিপাকে পড়ছে। হ্যাঁ, পয়সা আসে। এখন শুধু এই যুগে যেটা স্বামী বিবেকানন্দ একটা কথা আছে, বলছে ভাইয়া এই এখন যে যুগ পড়েছে এটা নাভির যুগ। কেননা আমাদের সমস্ত চিন্তাধারা শুধু আহার আর মৌথন, এর বাইরে হ্যাঁ আর কোনো চিন্তাই নেই। এটা তো সাধারণ মানুষের মধ্যে সবাই এই নিয়ে জন্মাচ্ছে। এখান থেকে যারা বেরিয়ে আসে হ্যাঁ তারা সাধু হয়, তাদের মাহাত্ম্য হয়। তাই মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না, এখানে কতগুলো কর্ম করতে আসা। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, খুব সুন্দর ঠাকুর উপমা দিচ্ছেন, বলছেন যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কলকাতায় কর্ম করতে আসা। বড় মানুষের বাগানের সরকার, বাগান যদি কেউ দেখতে আসে তা বলে এ বাগানটি আমাদের, এ পুকুর আমাদের পুকুর, কিন্তু কোনো দোষ দেখলে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্দুকটাও লয়ে যাবার যোগ্যতা থাকে না, দারোয়ানকে দিয়ে সিন্দুকটা পাঠিয়ে দেয়। বোঝা গেল? কি সুন্দর। আমরা বলি না যে ধরো আমরা একটা যে পাড়ায় রয়েছি, এটা আমাদের পুকুর, এইটা আমাদের মন্দির, এইটা আমাদের বাড়ি, এরকম উদাহরণ। তাই যারা যে ধরো একটা কোম্পানিতে যখন কাজ করছে, এটা আমাদের অফিস, এই আমাদের অফিসের এই অফিসের ঘর, এই আমাদের এটা। কিন্তু যখন অফিস থেকে যখন চলে যায়, যখন কাজ ছাড়িয়ে দিল, তখন কিন্তু কোনো কিছু তারা আমার আর থাকলো না। সেই ভগবান দুই কথায় হাসেন। ঠাকুর আবার কি সুন্দর কথা বলছেন, ভগবান দুটো কথায় হাসেন। কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি, আমি তোমার ছেলেকে ভালো করে দিব, তখন একবার হাসেন। আর এই বলে হাসেন আমি মারছি, আর এ কিনা বলে আমি বাঁচাবো। বুঝেছ? যখন ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার বলে ঈশ্বরকে ডাকো, হ্যাঁ ঈশ্বর দেখো ঈশ্বর কি করে। তাই কবিরাজের কাছে গেলে, কবিরাজ যদি এরকম ডাক্তার যদি বলে
যে আমি আপনার ছেলে বাঁচিয়েছি, চিন্তা করে না। তখন ঈশ্বর হাসে, আমি তাকে মারছি আর এ কিনা বলে বাঁচাবো। তাই বাঁচানো আর মরবার কারোর হাত নেই, সমস্ত ঈশ্বরের হাত। কবিরাজ ভাবছে আমি কর্তা, ঈশ্বর যে কর্তা এ কথা ভুলে গেছে। এ কথা আমরাও ভুলে যাই, আমরাও ভুলে যাই। তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে, এ বলে এ দিকটা আমার, ও দিকটা তোমার, তখন ঈশ্বর আরেকবার হাসেন। এই মনে করে হাসেন, আমার জগৎ ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ডটা তো পুরো আমারই, কিন্তু ওরা বলছে এই জায়গা আমার আর তোমার। তাকে কি বিচার করে জানা যায়? তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। হ্যাঁ, তাকে বিচার করে জানা যায় না, বিচার করে তাকে জানা যায় না। তার দাস হয়ে, তার শরণাগত হয়ে তাকে ডাকো। গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপ বলছেন যে সব কিছু ত্যাগ করে অর্জুন তুমি আমার শরণাপন্ন হও, তুমি আমার শরণাপন্ন, আমার একমাত্র আমার চিন্তা করো, হ্যাঁ, আমার ভক্ত হও, এই বলছেন। বিদ্যাসাগরের প্রতি সহাস্যে, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর ঠাকুর শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার কি ভাব? বিদ্যাসাগর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। ঠাকুরের কথা শুনে বিদ্যাসাগরের মাথা ঘুরে গেছে, যে তিনি এত পড়াশুনো করেছেন, এত কিছু করেছেন, শাস্ত্র ঘেটেছেন, তার ভেতরে একটা অহমিকা ছিল, যে অনেক কিছু জানেন। ঠাকুর তো বিদ্যাসাগরের থেকে বয়সও অল্প এবং পড়াশুনো কিছুই তো পড়েনি, ভালো করে তো পাঠশালাও শেষ করেনি। সেই ব্যক্তি যখন এত বড় বড় জ্ঞানের কথা বলছেন, এত বেদান্তের যে নিগুড় তত্ত্ব তিনি পরিবেশন করছেন, তা বিদ্যাসাগর শুনে তো স্তব্ধ হয়ে গেছেন। আর তখন বিদ্যাসাগরকে জিজ্ঞাসা, তোমার কি ভাব? কেন তোমার কি নিরাকার না সাকার? মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিল তোমার কোন ঘর। তা এবার বিদ্যাসাগর সকলের সামনে বলতে পারছেন না, কারণ তিনি প্রস্তুত ছিলেন না। তাই বলছেন কি করবেন, তো বলছেন যে আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাকে পাণ্ডিত্য তারা বিচার করে জানা যায় না। ঠাকুর পরিষ্কার বলছেন বিদ্যাসাগরকে, তাকে পাণ্ডিত্য করে বিচার করে জানা যায় না। এই বলিয়া ঠাকুর প্রেমানন্দ প্রেমে উন্মত্ত হইয়া গান ধরিলেন। ঠাকুর গান গাইছেন, গানটা এরকম ছিল, লাইনগুলো আমি তো গান গাইব না এখানে, গানের লাইনগুলো বলছি। কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন, মূলাধারে সহসাচারে সদা যোগী করে মনন, কালী পদ্মবনে হংস শনে হংসী রূপে করে রমন, আত্মরামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন, তিনি ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন, মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন, মহাকাল জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন, প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ, আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন। দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানে কেমন, তা বলছে স্বরদর্শনে না পায় দর্শন। স্বরদর্শন, হ্যাঁ, স্বরদর্শনে না পায় দর্শন, পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না। আমি যদি অনেক বেদান্ত অনেক কিছু পড়লাম, অনেক কিছু বিচার করলাম, তাকে পাবো না। বিশ্বাস আর ভক্তি চাই। ঠাকুর বলছেন বিশ্বাস আর ভক্তি চাই। বিশ্বাসের কত জোর শুনো। ঠাকুর বলছেন বিশ্বাসের কত জোর শুনো। একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে, বিভীষণ বললে
এই জিনিসটি কাপড়ে খুঁটে বেঁধে লও, তাহলে নির্বিঘ্নে চলে যাবে, জলের উপর দিয়ে চলে যেতে পারবে। কিন্তু খুলে দেখো না, খুলে দেখতে গেলেই ডুবে যাবে। সে লোকটা সমুদ্রের উপর দিয়ে বেশ চলে যাচ্ছিল। বিশ্বাসের এমন জোর, খানিক পথ দিয়ে গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিলেন যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি। এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে সে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে। তখন সে ভাবলে এই জিনিস, ভাবাও যা অমনি ডুবে যাওয়া। কথায় বলে হনুমানের রামেতে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হল। যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপী করুক আর মহাপাতকই করুক, কিছুতে ভয় নাই। এই বলিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করিয়া ভাবে মাতোয়ারা হইয়া বিশ্বাসের মাহাত্ম্য গাহিতেছেন। ঠাকুর বলছেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। বলছে আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি, আখেরে দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী। আজ তাহলে এইটুকু থাক। আমরাও প্রার্থনা করি পরমেশ্বর পরমাত্মা ঈশ্বরের কাছে যাতে আমাদের একটু ভক্তি হয়, বিশ্বাস হয়, তার প্রতি অনুরাগ হয়, ব্যাকুলতা যাতে হয়, আমরা এই চেষ্টাই করব এবং পরমেশ্বর ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করব। জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু শ্রীরামকৃষ্ণ।